ইসলামে আপনি একটু বলেন তো আপনি কখন দোকান বন্ধ করেছেন আর সর্বশেষ কখন খুললেন? কি ঘটনা ঘটেছে? আসসালামু আলাইকুম। আমি আসলে কালকে জোহর পরে আর দোকান খুলি নাই। বিভিন্ন পরিস্থিতির কারণে আসি নাই আমি। আমার ক্যাশে টাকা ছিল, আমার দৈনন্দিন ব্যবসায় যে টাকা থাকে সে টাকা ছিল আনুমানিক 1,00,000 টাকার মতো। হুম। আর আমার রাত প্রায় ৩টার দিকে, ৩টার পরেই আমার দোকানটা চুরি হয়, যেটা আমি আমার ফুটেজে দেখতে পেলাম। আমার এই প্রায় 10টার মতো অ্যান্ড্রয়েড সেট, আমার মনিটর, আনুষঙ্গিক কাগজপত্র, ভাঙতি টাকা পয়সা যেগুলো দোকানদার হিসেব রাখে না আসলে, সেরকম আনুষঙ্গিক অনেক টাকা, প্রায় আমার ৩-৪ লক্ষ টাকার মতো একটা ক্ষয়ক্ষতি শিকার হয়েছি আমি। ক্যাশ টাকা কি নিয়ে গেছে? হ্যাঁ, আহ, লক্ষাধিক টাকা। আচ্ছা। টোটাল আপনি মানে অ্যানালাইসিস করছেন কি পরিমাণ আপনার লুট হয়েছে ৩-৪ মাল? লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। টোটাল। আপনি কি এই দোকানে এসে দেখছেন এই বিষয়টা? হ্যাঁ, আমি সকালে দোকানে আসি নাই, যেহেতু বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল, আপনারা দেখেছেন। আমি দুপুর পর খাওয়া দাওয়া করে দোকানে এসে দেখি আমার দোকানের এই অবস্থা। কিভাবে ঢুকছে ওরা? এটা কোনো ইয়া করছেন? ওরা ঢুকছে এর পূর্ব 2021 সালে একবার আমার দোকান চুরি হয়েছিল। ওটাও আমার দোকানের একদম চালের উপরে উঠে টিন ভেঙে, টিনের প্যারাক তুলে টিন ভেঙে ছাদের দিক দিয়ে ঢুকে আমার এই যে দেখছেন আপনারা, এই যে এই জায়গা দিয়ে চোর ছিল। তখন আমার পিছনের দরজাতে তালা ছিল না। এরপর যখন আমার দোকানটা চুরি হয় আমি পিছনের দরজাতে স্থায়ীভাবে তালা লাগিয়ে দিই। তো এবার দেখছি উপর দিয়ে উঠছে, সেম জায়গা দিয়ে উঠেছে, উঠে এদিক দিয়ে নেমেছে, নেমে ওরা পর্যবেক্ষণ করেছে যে পিছনের দরজাটা খোলা যায় কিনা। ওরা দেখছে যে পিছনের দরজায় তালা মারা, এটা খোলা যাচ্ছে না। পরে ওরা চুরি করে টাকা পয়সা মাল সামানা যেগুলো নিয়ে ওগুলো নিয়ে আবার উপর দিয়েই বের হয়ে গেছে। তো আসলে এটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার এবং আওয়াজ হওয়ার কথা। এখানে প্রথমে এটা খোলা ছিল, এবার কিন্তু এটা খোলা ছিল না। এখানে বাটাম দিয়ে একেবারে ভালো করে বড় প্যারেক দিয়ে প্যারেক মারাচ্ছিল। এটা কিন্তু সাউন্ডও হওয়ার কথা। আচ্ছা, আপনি বিষয়টা প্রশাসনকে অভিযোগ আমি করেছেন বা হ্যাঁ, কোনো আমি ইনিশিয়েটিভ আমাদের নেবেন? স্থানীয় প্রশাসনকে, আইসি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছি যে আপনার এইভাবে আমার দোকান চুরি হয়েছে, কী করা যায়। তো উনি আমাকে বিষয়টা দেখতে বলছে, দেখে ওনাকে হয়তো পরবর্তীতে আবার জানাবো আর কি। এবার আমরাও বাজার কমিটির পক্ষ থেকে দেখি আমরা কি সহযোগিতা করতে পারি, বা যদি ফুটেজে কিছু থাকে তাহলে আইনের সহযোগিতা নিয়ে আমরা ওদের সহকারে আমাদের বাজার ব্যবসায়ী বা পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ, প্রশাসন নিয়ে দেখা যায় কী করা যায়, এটা ছোটটা সিলেকশন করা যায় কিনা। দর্শক, শুনছিলেন বাজার যিনি পরিচালনা কমিটি যিনি সভাপতি জহির ভাই বলছিলেন তারাও প্রচেষ্টা চালাবেন যে চোর সংঘবদ্ধ যে চোরের দল তাদেরকে কীভাবে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। আর মোবাইল মিডিয়ার যিনি সত্ত্বাধিকারী নুর ইসলাম ভাই তিনিও আইনে আশ্রয় নেবেন। এইটারে কেন চিনিস তুই? Darani sini. তুই তোর লগে কেন যোগলিতে Itu butuh ramai. Air yang gula sudah kerja. গুচ্ছ গেলাম? Nah, হুম। kalau orang হ্যাঁ, itu dua orang dokter gue ada tarawang dia tak tinggi boleh. Mungkin bahasa. হিন্দুয়ারা ডাক্তারে তালাবাঙ্গি ডাক্তার দিয়ে মহিদ্দিন সহ কোন ডাক্তার? কি ডাক্তার ইবে? Guru dokter. হ্যাঁ, কি নাম? Belum itu. এটা তালাবাঙ্গি তার থাকতো দিয়ে? Tak tinggi. হ্যাঁ। Iya ada mungkin mungkin bayar bahasa kayak tadi. হুম। Guru bilang kerja. হুম। Mungkin Allah kerja. হুম। তারপরে? Tahu dari kita ada koi. হুম। কেউ কই খসা না তুই? Ada koi deh. Itu dia lagi. Hampir প্রায় 10-12 জন তো লাগে। তোকে? হুম। লাগার কথা দিতে আল্লাহ একরকম গরম পড়ে হুম। আমার কি খাম হুম। ওই লিলে দোয়ানিয়ে হুম। তারা মুড়ি টাকা দে ওই দোয়ানিয়ে লাগিয়ে দিয়া করলাম পড়ে হুম। আমার জানাই কেন হুম। জানাই ইল্লা পড়ে হুম। হয়তো দিয়া বেশি প্রয়োজন দিয়ে গেলি আর কোন আছিল? আর কেউ নাই। তুই দুজনে কেন বুঝছিস? এত ভিতরে ঢুকে বাজিয়েছি তুই বাদ দিয়েছিলি কি কি নিউজ? কি কিনে খোঁজ নেওয়া নেই আর মোবাইল দিয়ে কিনে দিয়ে 12,000 টেয়া 12,000 আর কি দিয়ে? আর কিছু নয় আনে তো জিনিসই মোবাইল ফটো পেয়েছি। মোবাইল আনে অবশ্যই আলবাম আছে টিয়া টিয়া ভাঙিলে টিয়া মারি টিয়া বেকম ভাঙি লাগিস? 12,000 টাকা দিতে
Morat Tevge. কি যুদ্ধ টিয়া ইলেভেন যুদ্ধে খরচ করে যুদ্ধে তুই ইতে দাঁত মারা দোনেন কেন চিনিতে Itu saat ini ada yang bulan dia baru. Guri gari hari ini kita. কালকে যে চুরির ঘটনা আমরা জানি যে আপনারা এই বিভিন্নভাবে একজন চোর সিসি ফুটেজের মাধ্যমে শনাক্ত হওয়ার পরে রাত্রে তাকে আটক করা হয়েছে এবং সে সকালে স্বীকারোক্তি দিছে। তো সর্বশেষ এইটার ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? আমরা এই ব্যাপারে আমাদের বাজার পরিচালনা কমিটির সদস্য বা ব্যবসায়ী বিন্দু সবাইকে নিয়ে এটা আলাপ আলোচনা করে ওনার গার্ডিয়ান আসছে। এই যে ওর আর্থিক যেই ক্ষতি হয়েছে আর্থিকটা ওনার গার্ডিয়ানে এই পেমেন্ট করবে বলে আমাদেরকে স্ট্যাম্প দিয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে আরেকটা স্ট্যাম্প নিয়েছি, এই জাতীয় কোনো কাজ যদি বাজারে করে তাহলে এই দায়ভার ওনাকে বহন করতে হবে। অন্য কেউ যদি করে তাহলে দায়ভার ওনাকে বহন করতে হবে। এটা আমরা স্ট্যাম্পের মাধ্যমে ওনার আব্বা আম্মাকে ওনাকে বুঝিয়ে দিয়েছি। আর্থিক বিষয়টা বলতে কত টাকা এটা? আর্থিক উনি আমাদের ইসলাম আমাদেরকে যে হিসাব দিয়েছে হিসাবের মধ্যে উনি আমাদেরকে এই বিভিন্ন খরচ বরচ সহ 1 লক্ষ টাকা দিবে, এটা প্রতিশ্রুতি দিয়ে ওনার গার্ডিয়ান ওনাকে নিয়ে গেছে। মানে আপনারা 1 লক্ষ টাকা জরিমানা করেছেন? না, জরিমানা না, এগুলো নুর ইসলামের দোকানে মাল বাবদ। হ্যাঁ, মাল বাবদ যে মাল হিসেব কিছে উনি স্বীকারোক্তি অনুপাতে মালের বাবদ উনি আর্থিক টাকাগুলো পরিশোধ করবে। আমার 3-4 লক্ষ টাকার মতো একটা ক্ষয়ক্ষতি শিকার হয়েছে আমি। দেখবে একজন সে তো স্বীকারোক্তি দিছে, তার সাথে যে আরেকজন যে জড়িত ছিল তার বাড়ি নারায়ণহাট, তাকে মহিউদ্দিন গুচ্ছগ্রামে এনে তালা ভেঙে ওই রুমে থাকতে দিছে এবং সেখান থেকে 4 দিন ধরে তার দোকানটা রেকি করে তারা সর্বশেষ চুরি ঘটনা ঘটাইছে। এই যে আপনারা বাজার কমিটি এই বিষয়টা একজন চোর স্বীকারোক্তি দেওয়ার পর আপনারা কি এটা সমাধান করার মতো আপনারা কি এটা এখতিয়ার রাখেন কিনা আইনিভাবে? যেহেতু চোরে নিজে স্বীকারোক্তি দিছে এবং সিসি ফুটেজ আছে, আপনারা আইনের কাছে সুবদ্ধ না করে এটা কিভাবে সমাধান করলেন? এটা আমরা উনি কোনখান থেকে রাখছে এটা আমরা জানি না। আমরা যেহেতু উনি এলাকার ওনার গার্ডিয়ানে আসছে, যেহেতু আমাদেরকে বলছে উনি আর আগামীতে চুরি চালানোর যেহেতু ছোটো মানুষ হিসেবে ওনাকে আমরা যেটুকু শাসন করার পরে আমরা সামাজিকভাবে বা বাজার পরিচালনা কমিটির ব্যবসায়ীদের সবাই সহযোগিতা নিয়ে এটা আমরা ওনাকে ওনার বাবার কাছে মা বাবার কাছে মানে হস্তক্ষেপ করেছি। আগে এই ধরনের চুরি ঘটনা ঘটেছে, মূল চোর যেহেতু আপনারা শনাক্ত হওয়ার পরে পাকড়াও করতে পারেন নাই, আপনারা সহযোগী চোরকে ছেড়ে দিয়েছেন এলাকার হিসেবে, তাহলে মূল চোর ধরা না পড়াতে আপনাদের চুরির ঘটনা তো আরও ঘটার মানে সংখ্যাটা রয়ে গেল। চোর আসলে ওটা আমাদের এরিয়ার না, উনি আমরা যতটুকু ওনার থেকে স্বীকারোক্তি নিয়েছি ওনার বাড়ি নাকি 3 নম্বর ইউনিয়নে। তো সেহেতু আমরা ওনাকে খোঁজখবর নিয়েছি, উনি এলাকাতে নাই। তবে আমরা চেষ্টা করব ওনাকে যেভাবে পারি, যদি সম্ভব হয় আমাদের ওনাকে যদি আমরা এই কোনো সোর্সের মধ্যে বা যে কোনো মধ্যে আমরা ধরে আনতে পারি, না হলে যদি একান্ত পারা না তাহলে আমরা আইনের সাহায্য নেব। তাকে আইনের হাতে না দিয়ে আপনারা এলাকা হিসেবে কেন সহানুভূতি দেখাইলেন? আপনারা কি এটা পারেন ছেড়ে দিতে, এরকম পারেন না? না, ঠিক আছে, এটা আমরা আসলে আইনের আওতায় দিই নাই, ওই জন্য ওনার গার্ডিয়ান আসছে কাজে উনি আর চুরি চারমান করবে না। প্রথমবারের মতো আমাদেরকে যেহেতু চুরি করছে আমাদেরকে দিয়ে দেন, পরে যদি আগামীতে ওই ধরনের কিছু করে ওনার মা বাবা আর আইনের কাছে সদ্য করবে বলে আমাদের কাছে কমেন্টমেন্ট দিয়ে গেছেন, স্ট্যাম্প দিয়ে গেছেন। আপনার সাম্প্রতিক সময়ে আমাদের এই এলাকায় চুরি এবং ডাকাতির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত কিছুদিন পূর্বে হাসনাবাদে ডাকাতির ঘটনা ঘটেছে এবং চুরির ঘটনাও ঘটে। তারই ধারাবাহিকতায় বাজারে এই চুরির ঘটনা ঘটলো। তো এই বিষয়টি নিয়ে এখানকার ব্যবসায়ী সমাজ এবং গ্রামের যারা বিভিন্ন প্রবাসীরা রয়েছেন সবাই কিন্তু উদ্বিগ্ন। সকলেই এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ এবং তাদের যে রাত্রিকালীন যে টহল ব্যবস্থা জোরদার করার জন্য তারা দাবি জানিয়েছেন। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।